দুটি মামলায় হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে ২৪ জুনের মধ্যে সময়সীমা বাড়ালো ট্রাইব্যুনাল। ভারতের আনন্দবাজার পত্রিকা বিদেশের যে পাতা সেখানে বেশ বড় করেই এই সংবাদটি ছাপিয়েছে এবং তারা বলছে যে দুটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার সময়সীমা বাড়ল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে ২৪ জুনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে। সরকারি কৌশলী তদন্ত প্রক্রিয়া শেষ করার সময়সীমা বৃদ্ধি করার আর্জি জানিয়েছিলেন। তারই প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল সময়সীমা বৃদ্ধির ওই নির্দেশ দেন। এবং এই জায়গায় যেটি বলা প্রয়োজন যে বাংলাদেশের জুলাই গণহত্যার সময় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছেন শেখ হাসিনা এবং অভিযুক্ত শেখ হাসিনার পাশাপাশি মামলায় অভিযুক্ত করা হয়েছে বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকেও। রবিবার ট্রাইব্যুনালে হাজির করানো হয় তাকে। বিচার বিভাগীয় হত্যা গুম করার অভিযোগও হাসিনার বিরুদ্ধে মামলা হয়। এর আগে এই মামলাতে ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এছাড়াও গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত আরেক মামলায় বাংলাদেশের প্রাক্তন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪৫ জন মন্ত্রী উপদেষ্টা আমলার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে দুটি মামলায়, অনেকগুলো মামলা হয়েছে পলাতক আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে, কিন্তু দুটি মামলায় তদন্ত শেষ করতে ২৪ জুনের মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এটি হচ্ছে এপ্রিল মাস, মে, জুন, অর্থাৎ সময় আছে ২ মাসের কম। এই সময়ের মধ্যে বলা হয়েছে যে তদন্ত রিপোর্ট তদন্ত শেষ করতে বলা হয়েছে। এখন এই সময়ের মধ্যে তদন্ত শেষ করাটা যেমন একটা বড় চ্যালেঞ্জ রয়েছে, অন্যদিকে আমরা যদি দেখি যে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসাটা একটা বড় চ্যালেঞ্জ তো অবশ্যই রয়েছে। ট্রাইব্যুনাল নানাভাবে চেষ্টা করছে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার বিষয়, এবং তারা গতকাল একটা রিপোর্টে দেখা গেছে, আনন্দবাজারে রিপোর্ট করেছে যে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে সহ ১১ জনকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসতে বাংলাদেশের পুলিশ একটি আর্জি করেছেন এবং সেই আর্জিটি ইন্টারপোল অবশ্যই হাতে পেয়েছেন। ইন্টারপোলের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানা যায়নি, তবে ইন্টারপোল এটিকে আমলে নিয়ে আসলে কি ধরনের চাপে ভারতকে রাখবে কিংবা ভারতকে কি ধরনের চিঠি দেবে, ভারত তার উত্তরে প্রাতিষ্ঠানিকভাবে কি বলবে, সেটি আসলে এখন দেখার বিষয়। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ জুলাই অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের যেটি আন্তর্জাতিকভাবে তদন্ত রিপোর্টে, জাতিসংঘের রিপোর্টে এসছে যে বাংলাদেশে জুলাই মাসে, অগাস্ট মাসে নিশ্চিত গণহত্যার ঘটনা ঘটেছে এবং সেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার রাজনৈতিক দল সহ অনেকেই যুক্ত ছিলেন। ফলে এটি একটি বড় বিষয় এখন অবশ্যই রয়েছে যে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা এবং বিচার কার্যক্রমটি পরিচালনা করা। দেখা যাক এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের এই কার্যক্রমগুলোকে কত দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে পারেন, এবং একই সঙ্গে নির্বাচনের যে চ্যালেঞ্জটি বাংলাদেশে রয়েছে সেটিও আসলে একটি বড় ভূমিকা রয়েছে। মোট কথায় বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় এবং জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে বিচার কার্যক্রম, এই সব কিছু মিলে অন্তর্বর্তীকালীন সরকার একটা বড় ধরনের চ্যালেঞ্জ, আমি চাপ বলবো না, একটি বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে কিন্তু সময় পার করছে। দেখা যাক দর্শক কি দাঁড়ায়, শেষ পর্যন্ত কি হয়।